বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন পূর্ণোদ্যমে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। গাজীপুর ৬ ও নরসিংদী ৫ আসন বাদে সারা দেশের ২৯৮টি আসনে দলটি ইতোমধ্যেই প্রার্থী চূড়ান্ত করেছে। যদিও চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি, তবে দলীয় সূত্রে জানা গেছে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা মাথায় রেখে কিছু আসন থেকে প্রার্থী প্রত্যাহারের পরিকল্পনাও রয়েছে। দলটি কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি, পোলিং এজেন্ট প্রশিক্ষণ এবং নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ কমিটি গঠনের কাজ করছে, যা আগামী ১ থেকে ১.৫ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানা গেছে। দলটির নেতৃত্বে এবার নতুন এক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে প্রবীণ নেতাদের নেতৃত্বে পরিচালিত জামায়াতে ইসলামী এবার তরুণ নেতৃত্বকে সামনে আনতে আগ্রহী। দলটি ৩৫ থেকে ৪৫ বছর বয়সী নতুন প্রজন্মের নেতাদের অগ্রাধিকার দিচ্ছে, যাদের মাধ্যমে একটি আধুনিক ও জনসম্পৃক্ত রাজনৈতিক চিত্র তুলে ধরতে চায় তারা। এই পরিবর্তনকে অনেকেই জামায়াতের রাজনৈতিক পুনর্গঠনের সূচনা হিসেবে দেখছেন। তরুণদের নেতৃত্বে দলটির মধ্যে নতুন উদ্যম ও সক্রিয়তার সঞ্চার হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এবারের নির্বাচনে প্রচারণার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। অতীতের মতো সরাসরি রাজনৈতিক বিরোধিতা বা বিতর্ক এড়িয়ে জামায়াত এবার গুরুত্ব দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় উন্নয়নকেন্দ্রিক কর্মসূচিতে। ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রামের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে ভিডিও বার্তা, স্বল্পদৈর্ঘ্য কন্টেন্ট এবং তথ্যনির্ভর প্রচারপত্র ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ে শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের প্রচেষ্টাও চলছে। দলটির নেতারা মনে করেন, আধুনিক প্রচারণা ও ইতিবাচক বার্তার মাধ্যমে তারা অতীতের বিতর্ক থেকে সরে এসে নিজেদের নতুনভাবে প্রতিষ্ঠা করতে পারবেন। জামায়াতের প্রার্থী তালিকাতেও এসেছে নতুন চমক। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ১৫ সদস্যের অনেকেই নিজ নিজ এলাকার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের তরুণ আইনজীবী, বিএনপির যুগ্ম মহাসচিবের আসন থেকে প্রার্থী এবং জনপ্রিয় ইসলামী বক্তা। এই বৈচিত্র্যময় প্রার্থী তালিকা দলটির রাজনৈতিক কৌশলের পরিবর্তনকে স্পষ্টভাবে তুলে ধরেছে। এখন আর কেবল ধর্মীয় ভিত্তি সংগঠন নয়, জামায়াত নিজেদের একটি জাতীয় রাজনৈতিক বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করতে চায়। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ার বলেন, দেশের মানুষ এখন নতুন নেতৃত্ব দেখতে চায় আর জামায়াত সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে প্রস্তুত। তার ভাষায়, দেশবাসী কখনো জামায়াতকে সঠিকভাবে পরীক্ষা করার সুযোগ পায়নি। এবার আমরা সেই পরীক্ষার মুখোমুখি হতে চাই। জনগণকে আমরা জানাতে চাই, জামায়াত শুধুমাত্র একটি ধর্মীয় দল নয়, বরং একটি সাংবিধানিক ও রাজনৈতিক শক্তি যারা জনগণের উন্নয়নে কাজ করতে চায়। তিনি আরও জানান, দলটি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে নতুনভাবে সাজিয়েছে এবং নীতিনিষ্ঠ রাজনীতির ধারায় ফিরে আসার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তরুণ নেতৃত্ব ও নতুন প্রচারণা কৌশল জামায়াতের জন্য একটি ইতিবাচক মোড় ঘুরিয়ে দিতে পারে। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা, আইনি জটিলতা ও রাজনৈতিক বাধার মুখে থাকা এই দলটি এবার নিজেদের গ্রহণযোগ্যতা পুনরুদ্ধারে মনোযোগী হয়েছে। তবে এখনও অনেকের মতে নির্বাচনী সমঝোতা, প্রতিদ্বন্দ্বিতা ও অতীত বিতর্ক দলটির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেই থেকে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এক নতুন বাস্তবতায় নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তরুণ নেতৃত্বের উত্থান, অনলাইন প্রচারণা ও জনমুখী রাজনীতি, এই ৩টি উপাদান দলটিকে একটি নতুন দিগন্তে পৌঁছে দিতে পারে। এখন দেখার বিষয়, এই পরিবর্তনের ধারায় দলটি কতটা সাফল্য অর্জন করতে পারে এবং দেশের সাধারণ ভোটারের মনে কতটা স্থান করে নিতে পারে।